ম্যাথমেটিক্সের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হার্দিক শুভ অভিনন্দন জানাচ্ছি। সামনের দিন আমরা আলোচনা করেছি অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনটা জানতে হলে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনেরও কিছু পার্ট জানা উচিত। আজকে আমরা এপি শিখব, সামনের দিন এম শিখেছি, জিপি শিখব এবং জিএম শিখব, অর্থাৎ জিওমেট্রিক মিন, জিওমেট্রিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক মিন। আমি কয়েকটা জিনিসের উপরে আজকে আবার আলোচনা করছি। মনে করো এপি, তাহলে এপির যদি প্ল্যাটফর্ম হয়, এপির প্ল্যাটফর্মে আমরা কি দেখবো? মনে করো 1 2 3 4 5 এইটুকু একটা আমি সিরিজ ধরলাম। ফার্স্ট টার্ম হচ্ছে এ, সেকেন্ড টার্ম 2, থার্ড টার্ম 3, ফোর্থ টার্ম 4, ফিফথ টার্ম 5। তাহলে দেখো সবগুলো আলোচনা করছি। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এই টুটাকে বলা হবে A1, অর্থাৎ এই যে A1 থার্ড টার্ম, এটাকে 3, এটাকে বলা হবে A2, ফোর্থ টার্ম এটা 4, এটাকে বলা হবে A3, ফিফথ টার্ম এটাকে বলা হবে লাস্ট টার্ম। তাহলে A1 হচ্ছে ফার্স্ট AM, A2 হচ্ছে সেকেন্ড AM, A3 হচ্ছে থার্ড AM, অর্থাৎ এই তিনটাকে আমরা বলবো AM, মানে অ্যারিথমেটিক মিন। আর এই গোটাটাকে বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ক্লিয়ার? গোটা সিরিজটা হচ্ছে একটা প্রোগ্রেশন, আর সিরিজের মাঝখানে যেটা থাকলো তিনটা টার্ম, এই তিনটা প্রত্যেকটাই হচ্ছে সমান্তরীয় মধ্যক, অর্থাৎ AM, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রগতি, সমান্তরীয় প্রগতি। আর ফার্স্ট টার্ম লাস্ট টার্ম বাদে যেগুলো আছে ভেতরে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা মধ্যক। মধ্যকের সম্পর্ক কি? সমান্তরীয় মধ্যক। মধ্যকের সম্পর্কটা হচ্ছে সমান্তরীয় মধ্যক। এটা সমান্তর প্রগতি, ওটা সমান্তরীয় মধ্যক। মধ্যক কেন? সবার মাঝখানে আছে। তাহলে এটা ফার্স্ট সমান্তরীয় মধ্যক, এটা সেকেন্ড সমান্তরীয় মধ্যক, এটা থার্ড সমান্তরীয় মধ্যক। তাহলে এখানে সমান্তরীয় মধ্যক কটা আছে? তিনটা। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর গোটাটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এটাকে কি বলা হচ্ছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সংক্ষেপে বলা হচ্ছে এপি। A for arithmetic, P for progression, A for arithmetic, M for mean। বোঝা গেল জিনিসটা? টোকা হোক। তারপরে খুব তাড়াতাড়ি এই বন্ধ কর।
এখানে বলতে পারে আমাকে তিনটা টার্ম, অর্থাৎ 3 টার্মস। থ্রি টার্মসের অ্যারিথমেটিক প্রোগ্রেশন না দেওয়া থাকলেও এটা নিজেকে ধরে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে a মাইনাস ডি, একটা হচ্ছে a, একটা হচ্ছে a প্লাস ডি। হচ্ছে একটা a মাইনাস ডি, একটা a, একটা a প্লাস ডি। এখন যদি বলা যায় এই টার্মটা ধরলে কি সব ঠিকঠাক পাওয়া যাবে, দেখা যাক। আমি এটা থেকে এটা বিয়োগ দেব, তাহলে a প্লাস ডি মাইনাস এ, বোঝা গেছে? এটা থেকে এটা বিয়োগ দেব, সাধারণত ঠিক আছে। প্রোগ্রেশন তখনই হবে যখন কমন ডিফারেন্স ইকুয়াল। কমন ডিফারেন্স মানে প্রত্যেকটার ডিফারেন্স ইকুয়াল, দুটো টার্মের ডিফারেন্স ইকুয়াল হবে, তখনই সেটাকে বলা হবে কমন ডিফারেন্স। ডিফারেন্সটা যখন প্রত্যেকটার ইকুয়াল হবে তখন ওটাকে বলা হবে কমন ডিফারেন্স। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স। এবার যদি এটা হয় ফিফথ টার্ম, ফোর্থ টার্ম, এটা প্রয়োজন ক্ষেত্রে যেই এর ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে। তাহলে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। আমি যেভাবে করলাম এইভাবে দেখো, এটা থেকে এটা বাদ দাও, কত আসবে 2d। এটা থেকে এটা বাদ দাও 2d, এটা থেকে এটা বাদ দাও, বুঝা গেল সবার? তাহলে আমরা এদিক থেকে যদি বাদ দেই আমরা দেখা যাবে মাইনাস মাইনাস মাইনাস। আমরা সিকোয়েন্স দেখলাম, ইন্টিজারে দেখলাম পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার। আমরা সবসময় যে কোনো মানটা পজিটিভ ইন্টিজারে আনার চেষ্টা করি, ঠিক আছে? সেটা ছোট থেকে বড় হলেই বেটার, বড় থেকে ছোট হলে মাইনাস টাইনাস আসতে পারে, বোঝা গেছে? সেটা যে কোনো অর্ডারে করি। যাই হোক, 3 টার্মের ক্ষেত্রে a মাইনাস ডি, a প্লাস ডি, আর 4 টার্মের ক্ষেত্রে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। লিখে নাও সবাই তাড়াতাড়ি বন্ধুগণ। ফিফথ টার্ম, তাহলে কি করলাম? a দেখা যাক a মাইনাস d, a মাইনাস 2d, তাহলে a প্লাস d, কমা a প্লাস 2d। দেখো সবাই, তাহলে থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম সবই আমরা ইচ্ছে করলে বের করতে পারি। দেখো এটা থেকে এটা বিয়োগ দাও, মাইনাসে কাটা যাবে। এটা থেকে এটা বিয়োগ দাও d, এটা থেকে এটা বিয়োগ দাও d, এটা থেকে এটা বিয়োগ দাও d। তাহলে আমাদের ফিফথ টার্ম করে বের করা যেতে পারে। তাড়াতাড়ি বন্ধুগণ, আমাকে হয়তো এই তিনটা দিয়ে দিয়েছে, তাহলে এই তিনটা না দিয়ে আমাকে বলল যে সাম দিয়ে দিয়েছে 6। তাহলে তিনটে সংখ্যার সাম 6। তাহলে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এই তিনটে যদি যোগ করা যায় হয়ে যাবে 6। তাহলে এর সমান্তরীয় মধ্যক চেয়েছে, তাহলে কি থেকে বের করবো? কোনো বুদ্ধি নেই, আছে কি? কোনো বুদ্ধি নেই। আমার যে সূত্রগুলো জানা আছে সামের, তাহলে Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইনটু d। কোনটাই পাচ্ছি না, পাবো? পাবো। আরেকটা সূত্র আছে সামের, Sn, ঠিক আছে, n/2 a প্লাস n। পাচ্ছি না, শুধু সাম দিয়ে দিয়েছে। তাহলে শুধু সাম দিয়ে দিলে আমি সমান্তরীয় মধ্যক পাবো কি করে? ঠিক আছে? এবার যদি সমান্তরীয় মধ্যক পেতেই হয় তাহলে একটাই বুদ্ধি, আমাকে তিনটা ধরে নিতে হবে। তিনটা কি কি ধরবো?
একটা a একটা a মাইনাস d, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম। এর 6 দিয়ে দিয়েছে, শুধু 6 বলে দিয়েছে। তিনটা টার্মের সাম মানে সমষ্টি 6 হলে সমান্তরীয় মধ্যকটি নির্ণয় করা। তাহলে আমরা সমষ্টি বলে দিয়েছি, কিন্তু সমষ্টির সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? তিনটে সংখ্যা ধরতে হবে। আমরা 3টার ধরলাম, 4টার ধরলাম, 5টার ধরলাম, বের করা শিখে গেলাম। তাহলে এবার ধরি দেই, দেখ ডিটি কাটা যায়। এ 1টা 2টা 3টা, 3টা হচ্ছে 6, তাহলে এ হচ্ছে 6। তাহলে দেখ এর মধ্যকটা এই আসে। তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা একটা প্রগতি, থার্ড টার্মের প্রগতি, 1 2 3 একটা প্রগতি মানে এবি, এবং এর মাঝখানে একটু আছে, তাই এটা মধ্য। এটা যেহেতু সমান্তরীয় প্রগতি, তাই এটা সমান্তরীয় মধ্য। এটার ফার্স্ট টার্ম 1, থার্ড টার্ম 3, তাহলে ফার্স্ট টার্ম 1, থার্ড টার্ম 3। আমি এখান থেকে সাম বের করতে পারবো তিনটা, তাই না? কিন্তু আমি মধ্যক বের করতে পারবো না। পরিষ্কার হলো? আমি সাম বের করতে পারবো কিন্তু মধ্যক। এখন যদি মনে করে সাম দিয়ে দেন, মনে কর সাম দিয়ে দিলাম, তাহলে সাম কত হলো? 6 হয়েছে। তাহলে এর কত দিল? 3। তাহলে আমার আননোন ফ্যাক্টর 2টা, তাহলে আরেকটা ইকুয়েশন দরকার। আমরা দুটো আননোন ফ্যাক্টর হলে দুটো ইকুয়েশন দরকার, তিনটা আননোন ফ্যাক্টর হলে তিনটা ইকুয়েশন দরকার, চারটা আননোন ফ্যাক্টর হলে চারটা ইকুয়েশন দরকার। অর্থাৎ আমরা যে 9 অঙ্কগুলো করেছি, অবদান করেছি, দেখ দুটো টার্মের x আর y, বর্গগুণন করেছি x আর y। হ্যাঁ, তাহলে ক্রস প্রোডাকশন, এলিমিনেশন যা করি না কেন প্রত্যেকটাতে দুটো টার্ম ছিল x y। তোরা যখন 12 এ উঠবি তখন দেখবি 3টা 4টা টার্মের করতে হবে, 3টা টার্মই আছে। আমি তোদের একটু এক্সপ্রেস শিখাই, সেটা আমার গাইডলাইন, যে 4টা টার্ম বের করা যায়। অর্থাৎ দুটো টার্ম নিয়ে শুধু 10th লেভেল, 12 এ উঠে পাবি 3টা টার্ম। আর যদি ডিগ্রি কোর্সে যাস তখন পাবি 4টা 5টা 6টা টার্ম, যা থাকবে তাই বের করে দেবে। প্রত্যেকটার মেথড আছে, বুঝা গেছে? তাহলে এখানে এ আর এল আমাকে বলে দেয়নি, ফার্স্ট টার্ম বলে দেয়নি, লাস্ট টার্ম বলে দেয়নি। তাহলে আমি সমান্তরীয় মধ্যক পাবো কি? আর সমান্তরীয় মধ্যক কথাটার অর্থ হচ্ছে যে প্রগতিটা থাকবে তার ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম বাদে যে ভেতরের গুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই মধ্যক। ফার্স্ট টার্মের পরে যে মধ্যকটা থাকবে সেটা প্রথম মধ্যক, a1 দিয়ে প্রকাশ করছি। প্রথমটার পরে যে মধ্যকটা থাকবে সেটা দ্বিতীয় মধ্যক, a2 দিয়ে প্রকাশ করছি। দ্বিতীয়টার পরে যেটা থাকবে a3 দিয়ে, তারপরে যেটা থাকবে a4, এইভাবে। তাহলে এটা হচ্ছে একটাই মধ্যক, 2 দেখ 2 আসছে, বুঝা গেছে? ম্যাথটা তো কারো বন্ধ কর। এপি এর ফোর্থ টার্মের সমান্তরীয় মধ্যক দেখা যায়। ঠিক আছে? মনে কর আমি টার্মটা আগেই বানিয়ে নিই, 1 2 3 4। ফোর্থ টার্মে সাধারণত 2D হবে, মনে রাখতে হবে। কি বললাম? কি বললাম? ফোর্থ টার্ম কি? ইভেন ফাংশন, তাই 2D হবে। ওটাই ভাবতেছি। আর থার্ড টার্মে হবে এমডি ডি। বুঝতে পারছিস? তাহলে একটা হচ্ছে অডের, একটা হচ্ছে ইভেন, মনে থাকবে? তাহলে তোরা ফটাফট বানাতে পারবি। তাহলে আমরা দেখছি এর সাম, তাহলে এটার ক্ষেত্রে কি? চারটার ক্ষেত্রে কি আছে বল? a - 3d, ঠিক? a + d, ঠিক? a - d, a + d, a + 3d।
চারটাটা, তাহলে এর সাম করব a মাইনাস 3d a মাইনাস d a প্লাস d a প্লাস d, ঠিক আছে? প্লাস তাহলে এর কত হলো? a প্লাস 3, 3 এর 6 4 10 তাই না? তাহলে মাইনাস 3d প্লাস 3d মাইনাস d প্লাস তাহলে কটা হলো? চারটা 1 2 3 4, বোঝা গেছে? 10 হয়েছে। a ইকুয়াল টু 10/4 মানে 5 এর 2, বুঝা গেল? তাহলে এই যে 5 এর 2 হলো, দেখ এখানে আছে a মাইনাস d, এখানে আছে a প্লাস d, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাকে d এর একটা পার্ট দিয়ে দিতে পারে, বোঝা গেছে? তাহলে আমরা সবকিছু বের করতে পারবো, প্রত্যেকটা বের করতে পারবো। আমাকে শুধু সাম দিয়ে দিয়েছে 10, বোঝা গেছে? তাহলে d কত আছে মনে কর, d আমাকে কত দিয়েছে? d এর মান হচ্ছে, দেখ এখান থেকে বের করা যায়, d 2 থেকে 1 প্রতিটা 1 আছে, তাহলে d এর মান ধরি 1, এটা আমাকে বলে দিয়েছে। দেখ এর মান 5 এর 2, এর মান আছে 5 এর 2, তাহলে আমার এর মান যদি 5 এর 2 পাই, তাহলে দেখ আমরা প্রত্যেকটাতে যদি বসাই, প্রত্যেকটা মান আমি পেয়ে যাব। এইটুকুকে টোকাবো ফটাফট। ফিফথ টার্মটা দেখছি, ফিফথ টার্ম দেখ, তাহলে কি ধরবো বলতো? a হয়েছে, তারপর কি ধরবো? a প্লাস d, তারপর কি ধরবো? a প্লাস 2d, মনে পড়েছে? a মাইনাস d a প্লাস 2d, বল মাইনাস 2 a মাইনাস 2d, এটা আমি প্লাস বলেছি, এটা মাইনাস। দেখ এগুলোর যদি সাম করি কত হবে, আর ওটার সাম করলে কত হবে? দেখ ভালো করে। এটা সাম হবে 4 না সরি 5 দেখ এটার যদি আচ্ছা সাম আমাদের করি, 12 2 14 15 15 তাহলে এটা কত হবে বল? এটা হবে 5 এটা হবে 1 2 3 4 5 5 এ, আর এটা 15 এই মিলেছে? আমি এই রকম একটা প্রগতি করছি, পাওয়া যাবে, বোঝা গেছে? তাহলে টুকা হোক তাড়াতাড়ি। এটা ফিফথ টার্মে, ফোর্থ টার্মটা দেখছি, হলো টুকা হলো। এটা ফিফথ টার্ম, ফিফথ টার্ম সেভেন্থ টার্মটা হলে এখানে কি হবে? a মাইনাস 3d, এখানে হবে a প্লাস 3d। 9 টার্ম হলে নাইন্থ হলে a মাইনাস 4d, চলতে থাকবে a nd কোনো অসুবিধা নাই। nd এবার দেখা যাক, এই আমরা চলে যাচ্ছি জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশনকে সংক্ষেপে জিই বলছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। সংক্ষেপে কি বলা হচ্ছে? জিপি, ঠিক আছে? তো ভাইটাল পার্ট এটা, জিপি দিয়ে ম্যাথ থাকবে। এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? মনে কর ফার্স্ট টার্ম ধরলাম 2, হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা বুঝবো কি করে? এটা দিয়ে এটাকে যদি ডিভাইডেড করি যা হবে, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে তাই হবে, এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে তাই হবে। অর্থাৎ এই জায়গাটা কমন রেশিও থাকবে। কমন রেশিওকে সংক্ষেপে r দিয়ে প্রকাশ করা হচ্ছে।
বোঝা গেছে? কিরকম? 6/2 মানে 3 হোক, 18/6 মানে 3, 54/18 মানে 3। দেখ সব জায়গায় 3, সব জায়গায় 3, সব জায়গায় 3। বলি পরে আসো তো, তাহলে দেখ 2, 6, 18, 54, তাহলে 6/2 3, 18/6 3, 54/18 3। তাহলে যেটা বাড়াচ্ছে সেটা একটা রেশিও ফর্ম। রেশিও ফর্ম কি? সব জায়গাটাতেই রেশিও ফর্ম। এই যে সব জায়গাটাই রেশিও ফর্মটা থাকছে, এটাকে স্মল r দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? r। ঠিক আছে, এবার দেখ এই যে আমরা r দেখছি, এটা টুকে দিলে ভালো হয় তো, ফটাফট বন্ধ কর। রেশিও, এই কমন রেশিওকে আমি বিভিন্ন ভাবে প্রমাণ করতে পারি, যেটা এটা দেখালাম এইভাবে প্রমাণ করব। দেখ এই ম্যাথের মধ্যে আর পাচ্ছি 3, ফার্স্ট টার্ম মানে a। আমার যদি আর রেশিও ফর্ম জানা থাকে, ফার্স্ট টার্ম a জানা থাকে, আমরা যে কোনো টার্ম বের করতে পারি। অর্থাৎ T1 সূত্র ARN-1, তাহলে Tn এর সূত্র হচ্ছে ARN-1। তাহলে যদি আমি T1 ধরি, a মানে 2 হয়েছে, r মানে 3, n মানে 1 -1, 2 3 টু দি পাওয়ার 0, 2.1 মানে 2 আসলো একদম। এবার আমি ধরলাম T2, 2 3 2 -1, 2 3 1, তার মানে 2.3 6 আসলো। বাকিগুলো তোরা পারবি, ফটাফট করে ফেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা, বন্ধ কর। আমি কি করব? দেখ 2 6 18 54 54। এবার আমাকে বলল 10তম পদ 10, তাহলে কি হবে? এর মান 10। পারবি? বের কর। তাহলে Tn, n এর জায়গায় 10, 2, r মানে 3 টু দি পাওয়ার 10 -1, তাহলে 2 3 টু দি পাওয়ার 9, তাহলে 2 ক্যালকুলেটর ইউজ কর, বের কর। বন্ধ কর। এবার দেখ আমরা যে এই যে জিওমেট্রিক প্রোগ্রেশন দেখছি, জিওমেট্রিক প্রোগ্রেশনের মধ্যে আমরা জিএম পাবো, অর্থাৎ জিওমেট্রিক মিন। কি পাবো? জিওমেট্রিক মিন। হয়েছে জিওমেট্রিক মিন। দেখ এটা ফার্স্ট টার্ম, এটা লাস্ট টার্ম, ভেতরে দুটো জিওমেট্রিক মিন। ও পরিষ্কার কনসেপ্ট? এর জন্য বেশি ভাবতে হবে না, মাঝে মধ্যে একটু ভাবলেই হয়ে যাবে। তাহলে এটা জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন কটা? দুটো। আর এটা জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন মানে এমন কিছু সংখ্যা দিয়ে বারবার মাল্টিপ্লাই, অর্থাৎ 2 যদি ধরি, 2 কে একবার 2 দিয়ে গুণ, যেটা বাড়লো তাকে একবার 2 দিয়ে গুণ, যেটা বাড়লো তাকে একবার 2 দিয়ে গুণ, যেটা বাড়লো তাকে একবার 2 দিয়ে গুণ, হয়ে গেল। আমি মন চাই দেখা যাবে প্রত্যেকটার যেন রেশিও। এবার দেখ আমি যে করছি জিওমেট্রিক মিন, এই জিওমেট্রিক মিন আমি বের করতে পারি, তারও সূত্র আছে। সূত্রটা কি? আমি যদি থার্ড টার্ম ধরি, অর্থাৎ এই থার্ড টার্ম, ঠিক আছে,
তাহলে কি করব a বাই r কমা a কমা a r দেখ এটা দিয়ে এটাকে ভাগ কর দেখ আর হবে এটা দিয়ে এটাকে ভাগ কর আর হবে যেমন আমি a r a r এসছে আবার এটা এটা যদি করি a বাই a r তার মানে a ইনটু r বাই a মানে r তাহলে এটা থার্ড টার্মে দিলাম টোকা হোক তাড়াতাড়ি বন্ধ কর এতক্ষণ কি বন্ধ করছিলি না আপনি করেছিলাম। দেখ। এবার দেখ যদি বলে যে সমান্তরীয় মধ্যকটা কিভাবে বের করা যায় ঠিক আছে দেখ a মানে দেখ ফার্স্ট হচ্ছে a r কমা a সেকেন্ড টার্ম হচ্ছে 18 থার্ড টার্ম এ আর তাহলে এগুলোর যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানেও হবে 2 6 8 18 কিউব হচ্ছে দেখ আর আর কাটা গেল মানে a কিউব হচ্ছে তাহলে 2 আছে 2 ইনটু 3 হচ্ছে 18 2 9 18 3 ইনটু 3 18 কে ভাগলাম 2 3 3 6 কে ভাগলাম 2 3 2 দেখ a কিউব 2 কয়টা আছে 3টা 3 কয়টা আছে 3টা ঠিক আছে তাহলে a থাকলো 6 একদম 6 এসছে তো তাড়াতাড়ি বন্ধ কর 52 তাই না তাহলে 2 6 18 54 আমি 3 দিয়ে 3 4 12 2 হাতে হলো 1 3 5 15 1 16 তাই তো হবে প্রতিটা 3 দিয়ে গুণ করেছি 3 দিয়ে গুণ করলে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে 6 6 কে 3 দিয়ে গুণ 18 18 কে 3 দিয়ে 54 54 কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাতে হলো 1 3 5 15 1 16 বুঝা গেছে সবার নেক্সট তাহলে এটার ক্ষেত্রে আমি কয়টা 1 2 3 4 5 তার মানে ফিফথ টার্ম ফিফথ টার্ম মানে হচ্ছে a r স্কয়ার হবে একটা তারপর হবে a r তারপর হবে a তারপর হবে a r তারপর হবে a r স্কয়ার ঠিক আছে তাহলে এটা কি দেখা যেতে পারে 2 6 18 54 162 বুঝা গেছে তাহলে এটাও মাল্টিপ্লাই তাহলে আর 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 কাটা যাবে সব তাহলে a কটা থাকবে 5 আর এটাকে মাল্টিপ্লাই করে 4 করে a টু দি পাওয়ার 5 আকারে রাখবো একদম ছোট করে ভাঙবো ঠিক আছে ভাঙলেই দেখা যাবে এটা আসবে ঠিক আছে করে নেব সবাই যদি ছোট থেকে বড় হয় ছোট থেকে বড় মনে কর 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 কত হবে ছোট থেকে বড় হ্যাঁ তাহলে সামের সূত্র হবে a r n - 1 বাই r - 1 ডেরিভেটিভ শিখেছিলাম i টু দি পাওয়ার 2 শব্দ হ্যাঁ ওই যে আনুপাতিক রেশিও কমপ্লেক্স নাম্বার তাহলে a r টু দি পাওয়ার n -1 বাই r মাইনাস এবার যদি থাকে যদি বড় থেকে ছোট হচ্ছে কি থাকবে 16 8 4 তাহলে কি হবে Sn a 1 minus r to the power n 1 minus টোটাল তাড়াতাড়ি
দেখে এখনই মুখস্থ করা হোক। ছোট থেকে বড় হলে আর আগে, বড় থেকে ছোট হলে আর পরে, কি ঠিক না? ছোট থেকে বড় হলে আর আগে, আর ছোট থেকে বড় হলে আরটা পরে। বুঝবো? এবার দেখ মজাটা, আমার যে ম্যাপটা আছে সেই ম্যাপগুলো এবার একের পর এক সলিউশন করব। বল প্রথম ম্যাপটা বল দিশা। একটি গুরুতর শ্রেণীর চতুর্থ পদ 24। চতুর্থ পদ 24। আচ্ছা, ওটা আগে যে সামের ম্যাপটা সেটা বল। আচ্ছা, তো পরে 81 81 প্লাস 27 প্লাস 27 প্লাস 9 প্লাস 9 প্লাস 3 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কটা 8 থেকে 8টি করে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এইটা কি জিপি তে আছে? দেখ আছে, আছে। আছে দাদা। তাই না? হ্যাঁ। অর্থাৎ আমি উল্টা দিচ্ছি, 3 কে 3 দিয়ে গুণ করি, 9 কে 3 দিয়ে গুণ করি, তাহলে জিপি। আমরা কনফার্ম জিপি। আগে দেখতে হবে প্রগতিটা কোন ফর্মে আছে। আমরা এতদিন শুনলাম এপি ফর্ম, এসএন ফর্ম আগের দিন শিখেছি, এখন এটা জিপি ফর্ম। তাহলে জিপি ফর্ম হচ্ছে গুণ করে 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 আছে কিনা। জিপি ফর্ম মানে গুণ করে 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 আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে গুণ করে আসছে, তার মানে আমরা কনফার্ম যেটা গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনে সামে যাচ্ছি আমরা। এতক্ষণ দেখলাম জিওমেট্রিক প্রোগ্রেশনে, এবার তাহলে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে সাম দেখছি। তাহলে সূত্র কি? সূত্র আগে আমাকে জানতে হবে এর মধ্যে কি কি প্ল্যাটফর্ম আছে। প্রথম হচ্ছে এন, কটা বলেছে? 8টা প্ল্যাটফর্ম চাই। তারপর কি বলেছে? আর, আর মানে 3, ঠিক না? তাহলে আর মানে কি আছে? 3। এখানে দেখ আর মানে যে 3 আছে, এটা কিন্তু 3 মানে 1-এর 3, হ্যাঁ, এখানে 1-এর 3, তাই না? এটা 1-এর 3 লিখি। হয়েছে? এবার কি করব? আর এর পরে কি পাবো? এ পাবো। এ হচ্ছে 8 এটা দেখ সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম। রেশিওটা সবসময় সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। ঠিক আছে? তাহলে আমরা সব পেয়ে গেছি। তাহলে সাম অফ n মানে এসএন, এসএন এখানে কত আছে? 8। তাহলে এসএন এর সূত্র আমি আগে লিখে দিতে পারি। এসএন এর সূত্রটা কি লিখব? a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, তাই না? এটা অ্যাকচুয়াল সূত্র, কিন্তু এটা বড় থেকে ছোট আছে, তাই কি হবে? 1 মাইনাস আর, কি বোঝা যাচ্ছে সবাই? 1 মাইনাস rn, 1 মাইনাস r। তাহলে মান বসাবো, মান বসালেই হয়ে যাবে। ফটাফট বন্ধ কর, চালু কর, এটা হয়ে যাবে। পরের ম্যাথটা লিখছি, বল। পরের ম্যাথটা 2 2 প্লাস 4 প্লাস 4 প্লাস 8 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 512 না? এই সমস্যা। তাহলে এখানে কি কি পাচ্ছি? এখানে আমাদের সাম দরকার। আমরা পাচ্ছি লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম a ইকুয়াল টু লাস্ট টার্ম ইকুয়াল a ইকুয়াল টু 512। ঠিক আছে? রেশিও
রেশিও কত 4/2 ইকুয়াল টু 2 বোঝা গেল এবার সামের সূত্র দেখ খুব ভালো করে এটা মুখস্থ হবে Sm ইকুয়াল টু L R minus A by R minus 1 L R minus A by R minus 1 চলো তাহলে হিসাব করো এটা এসএনের সূত্র তাহলে সবার উত্তর কত এসেছে 1022 দেখ এ ইনটু আর কিন্তু এর সাথে আর গুণ সেটা ধরে তাহলে সবার 1022 আসছে বাস কমপ্লিট নেক্সট ম্যাথ দেখছি বল তাড়াতাড়ি চতুর্থ পদ 24 চতুর্থ পদ 24 তাহলে চতুর্থ পদ 24 আমি কিন্তু বারবার বলছি এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের ম্যাথগুলো হচ্ছে হ্যাঁ নেক্সট সপ্তম পদ 192 সপ্তম পদ কত 100 আর কি বলেছে 10টি পদের সমষ্টি কত 10টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি হয়েছে দেখো এবার চতুর্থ পদ মানে ত্রিপদ খুব ভালো করে দেখো এখনই মুখস্থ হয়ে যাবে আমি 4-5টা ম্যাথ বের করে রাখছি ত্রিপদ মানে কি এ হচ্ছে এ লাগবে তাহলে এখানে লেট ফার্স্ট টার্ম equal to a common ratio কি দিয়ে প্রকাশ করছি r তাহলে কোড চতুর্থ পদ মানে fourth term a r n minus 1 a r যে n মানে 4 minus 1 তার মান কত 24 বোঝা গেল কিনা তাহলে a r 3 24 বোঝা গেল সপ্তম পদ মানে t7 কত 192 192টা কিভাবে আসলো আরেকটু ভেঙে দিই এখানেই a r 7 minus 1 192 তাহলে a r 6 192 তাহলে এটা দেই 1 বৃষ্টি হাত চালা 2 ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে বুঝবো আর এর মান হচ্ছে 2 স্যার তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করে পাই হচ্ছে 2 ভাগ 1 2 ভাগ 1 হচ্ছে তাহলে a কাটা যাবে r6 r3 মানে r3 হচ্ছে 24 দিয়ে 192 কে ভাগ কর কি 8 হবে না আর ইকুয়াল টু 8 হবে তাহলে 8 কে 2 দি পাওয়ার 2 কে 2 দি পাওয়ার 3 করে 8 হবে তাহলে r ইকুয়াল টু 2 এই r এর মান 1 অথবা 2 এ বসা এর মান পেয়ে যাবে এর মান বেরিয়ে গেছে বাহ গুড কি হয়েছে জিসাদের হয়েছে হ্যাঁ তা r এর মান 2 এর মান 3 এর মান 3 পেয়ে গেলাম তাহলে এবার কি বলেছে সাম অফ 10 তাহলে s10 দেখা যাচ্ছে এটা 24 এটা 192 তাহলে ছোট থেকে বড় তাহলে গ্রেটার দ্যান 1 হবে ভগ্নাংশে আসবে আমাকে দুই দিক থেকেই মনে রাখতে হবে আমি যখন বড় থেকে ছোট নিব
তখন লেস দ্যান 1 হবে। আর যখন ছোট থেকে বড় নেব তখন গ্রেটার দ্যান 1, কারণ সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম বন্ধ।